হ্যালো গাইস, গুড মর্নিং। ঘাটাল কন্যা ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই বন থেকে শুরু করছি, কারণ হচ্ছে যে এখন যাচ্ছি বড় মার মন্দিরে যাচ্ছি। কি কিসের? হ্যাঁ 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 নেবো। হ্যাঁ, তো এখান থেকে স্টার্ট করছি। এখন যাচ্ছি বড় মা মন্দির, যেহেতু আমার দিদা আর হচ্ছে বড় মা এসেছে। বড় মানে আমার মায়ের দিদা, সবাই এসেছে। তো তার জন্য তারা তো দেখেনি ওই মন্দিরটা, আর এখানে মন্দিরটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। তো ওই জন্য ওখানে যাচ্ছি। আর এই যে রেডি হয়ে পড়েছে, তো চলো যাওয়া যাক। তো এটা আমার একটা ছোট্ট ভাইপো, ও এখানে বসেছিল আর আমি ওর সাথে কথা বলছিলাম। তো তারপরে এবার আমরা গেলাম। মুখটা বের করো, মুখটা দেখাই যায়। এটা হলো নবগ্রামের হাট, আর এখানে সব কিছু গরু, ছাগল, মুরগি এইগুলো পাওয়া যায় জানতো। আর হচ্ছে মানে বিক্রি হয় হাটে, আর এই হাটে সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আর তারপরে আমরা চলে এলাম বড়মার মন্দিরের ওখানে। আর এখানে আগে আমি অনেকবারই গেছি, হয়তো তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছিলাম। হ্যাঁ, একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো চলো ঠাকুরকে দর্শন করাই। আমার গলার অবস্থা এত খারাপ যে কি বলবো, খুব কষ্ট করে ব্লগটা দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বড়মা মন্দির। আর এটাই বলবো, সবার যাতে ভালো হয়, মঙ্গল হয়। তারপর আমি চারিদিকটা প্রদক্ষিণ করলাম। আর এখানে নিজের পুজো তো নিজেই দিতে হয়, এখানে মিষ্টি দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। এখানে এসে কেমন লাগতেছে আপনাদের এখানে এসে? ভালো লাগছে। তারপরে হয়ে গেল এখানে একটি কাণ্ড, আমার পাটা ফুলে গিয়েছিল। তারপর এখানে আর একটা মন্দির ছিল, ওটা দর্শন করে চলে এলাম বাজারে, ওই নবগ্রামের হাট। আর এখানে অন্তত সবজি অনেক কম দামেই বিক্রি হচ্ছিল, তো আমরা কিছু বাজার করে নিলাম। দাও ক্যাপসিকাম লাও। কখনো এই বাজারটাই যাইনি, ফার্স্ট টাইম গেলাম। আর এখানে একবার ছোটবেলায় গিয়েছিলাম, আর যাইনি। আর এখানে তেল, নুন, লঙ্কা সব কিছু এখানে পাবে, বিক্রি হচ্ছে। আর এখানে সব কিছু জিনিসটাই অনেক ফ্রেশ আর অনেক ভালো, দামও কম এখানে।
মাছও বিক্রি হচ্ছিলো আর মাছের ডিমও ছিল, সেরকম মাছ ছিল না। তারপর এখানে ফুলকপি নিলাম আর এখানে মাটন নিলাম। আর মাটনটা সেই লেভেলের ছিল, মানে এখানে যেহেতু একটু গ্রামের দিক তো, আর দারুণ। আর এখানে হাঁস মুরগি ছাগল সব কিছু যেহেতু বিক্রি হয়, মাটনটা সেই লেভেলের ছিল, দারুণ ছিল। তো তারপরে চলে এলাম বাড়ি। তারপরে গিয়েছিলাম চিকেন কিনতে, কিন্তু দেখো চিকেনের এই যে মুরগি গাড়ির তলায় পড়ে গেছে, দিয়েছে মুরগি জ্বলছে। তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে মাসি এসেছিল আর পেঁয়াজি দিয়ে মুড়ি খেলাম। আর আজকে ছিল ফাদার্স ডে, তো সকাল থেকে এইভাবেই শুরু হলো। তারপরে দুপুরে ছিল ভাত, মাটন, ইলিশ মাছ, অনেক কিছু ছিল, ভাজা, এগুলোই ছিল মেনুতে। এখানেই আমার ডায়েটের সত্যানাশ হয়ে যাচ্ছে, মানে যে একদিন ভাত খেতে একদিন ভাত খায় না, সে মাটন চিকেন দিয়ে ভাত খাচ্ছে। তারপরে 2-3 দিন জিমে যায়নি, আমার পেটটা যা অবস্থা হচ্ছে সে আমি জানি। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গিয়েছিলাম বিকেলে একটা জায়গায়। বিকেলে গিয়েছিলাম ঘুরতে অনুকূল আশ্রম। আর আমার মাসি অনেক বছর পর এলো, মানে প্রায় 2 বছর পর ও আমাদের বাড়ি এলো, 1 বছর হয়ে যাবে। তো গিয়েছিলাম অনুকূল আশ্রম, যেটার ব্লগ আগেও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর এই জায়গাটা অনেক শান্তির, আর এখানটা অনেক ভালো। এখানে হচ্ছে মানে খুব ভালো লাগা আসছে। আর এইটা হচ্ছে ফোয়ারা, আর এটা মানে আশ্রমটা, এখানে সব গান টান হয়। ঘাটালের এটা একটা ঐতিহ্য। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সবাই অনেকেই ভিড় ছিল, অনেকেই গিয়েছিল। এখানে একটা নতুন ধরনের গাছ দেখলাম, গাছটার নাম আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে অনুকূল আশ্রমের বাইরেটা। তারপরে গিয়েছিলাম এম বাজারে, একটা দুটো জিনিস কেনার ছিল, তো এখানে বলছিল যে ভিডিও অ্যালাউ নয়, ওই জন্য আর আমরা ভিডিও করিনি। তারপরে গিয়েছিলাম একটু দই খেতে। আর তারপরে গিয়েছিলাম, যেহেতু ফাদার্স ডে ছিল, বাবার জন্য গিফট কিনতে। আর আমাকে এইটা গিফট করছে। কি রে, বাবাকে একটা ছোট্ট গিফট করেছি। এখনো সেরকম সামর্থ্য হয়নি যে বাবাকে অনেক বড় বড় গিফট করবো বা কিছু। তারপরে এসে খেলাম কচুরি, সিঙ্গারা, আর তারপর নাচ করছিলাম আমরা। আর দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ব্লগটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।